হ্যালো ফ্রেন্ড, দেখে নাও আমরা বাড়িতে আজকে ভুট্টা ভাঙাচ্ছি। তো কিভাবে ভুট্টা ভাঙাই মেশিনে দেখে নাও। কারণ হচ্ছে আমরা আজকে বাড়ির লোকেরাই ভুট্টাগুলো ভাঙাবো। ছোট মেশিন কারেন্টের দ্বারা চলছে। তো দেখতেই পাচ্ছ পাশে তার পড়ে আছে, কারণ তারটা আমাদের বোর্ডে চলে গেছে সোজা। আর এখানটায় সব ভুট্টা এসে এসে ঝুড়ি ঝুড়ি হয়ে পড়ছে। তো সেগুলো হাত দিয়ে সরিয়ে নিচ্ছিলাম, কারণ এই জায়গাটা বেশি ভুট্টা হয়ে গেলে তখন অসুবিধা হয়। তো তাই জন্য এখান থেকে সরাতে হয় আর এখানে দিতে হয়। তো দেখো আমিও সঙ্গে সঙ্গে ভাঙিয়ে নিচ্ছি, কারণ আজকে ভুট্টা ভাঙাচ্ছি আমি, অর্পিতা, ভাই। তো তিনজনে, মা হচ্ছে আমাদেরকে একটু ভুট্টাগুলো গামলায় করে এনে এনে এগিয়ে দিচ্ছে এই যে চেয়ারটাতে। আর এখান থেকে আমরা কিন্তু দিতেই থাকছি এই মেশিনে। তো একদিকে ভুট্টা দিচ্ছে, আরেকদিকে দেখো নিচ থেকে ভুট্টাগুলো পড়ছে, আর পিছন দিকে সব ভুট্টার যে মুড়োগুলো হয় আর কি, সেই মুড়োগুলো পিছন দিক থেকে পড়ে যাচ্ছে, বড় বড় দেখে নাও। তো এখানে আবার ভাই এসে একটু দেখো টেনে দিচ্ছে ভুট্টাগুলো। তার কারণ কি, এই যে বলেছিলাম না এখানটা বেশি জমা করা যায় না, একটু করে ভুট্টা হবে আর একটু করে টান দিয়ে সরাতে হবে। তো এভাবে সবাই মিলে মিলেমিশে কাজ করছি আজকে। তো আকাশটাও খুব মেঘলা, তো জানি না কি অবস্থা হবে, তাই তাড়াহুড়ো করছি সবাই। তো এদিকে এই যে অর্পিতার হাতে যেন কি লেগে গেছে ভুট্টার থেকে, তো ও একটু কেমন যেন ইসে করছিল। আর এই যে বর্দি আর ওই যে পাশের বাড়ি বোনটা খুব হাসাহাসি করছিল। তো এভাবে আমরা কিন্তু দেখো কতগুলো ভুট্টা ভাঙিয়ে নিয়েছি, আর কতগুলো ভুট্টার মোড়া হয়েছে, আর বস্তা ভর্তি ভুট্টার মোড়া আছে। আর এই যেখানটা মা আরও ভুট্টা কিন্তু ভরে নিচ্ছে। তো এই ভুট্টাগুলো কোথায় নিবে আর কোথায় ভাঙাচ্ছে আরও ভুট্টা দেখে নাও কি অবস্থা। মানে এই কদিনে বাড়ির যা অবস্থা, একদম ভুট্টা দিয়ে শেষ, কিচ্ছু আর বলার নেই। একদম বাড়ি ঘর বলে কিছু নেই, মনে হচ্ছে ভুট্টারই বাড়ি, এদেরই সব কিছু। তো এই যে এইখানটাতে দেখে না অর্পিতা ভাঙাচ্ছে, আর মা এই যে এগিয়ে এগিয়ে দিচ্ছে ওকে। তো এই করে আমাদের সারাটা দিন এভাবেই চলে যাচ্ছে। তো মা আবার ওই যে পাশ থেকে সরিয়ে দিচ্ছে। তো দেখে নাও ভুট্টার কালারগুলো অনেকটাই সুন্দর হয়েছে, আর ভুট্টার মুড়োগুলোও অনেক সুন্দর কালার হয়েছে। তো এদিকে আমি এবার চান টান করে রেডি হয়ে নিচ্ছি, কারণ বিকেলে আমার টিউশন আছে, সেখানে যাব। এমনিতেই অনেকটা লেট হয়ে গেল, কারণ এত কাজের মাঝখানে টিউশন করানো মানে প্রচুর চাপ হয়ে যাচ্ছে। তারপরেও যাচ্ছি, না গেলে আবার সেই আমাকেই পড়িয়ে দিতে হবে, তাই। তো তারপরে এই যে দেখো রান্না করেছে মা, মাছের সবজি, তো তরকারি দিচ্ছে। তো অর্পিতা, আমি, মা তিনজনই খেতে বসেছি। তো দেখে না আমাদের খাওয়া দাওয়ার অবস্থাটা, কারণ সারাদিন পরে খাচ্ছি, তো প্রচুর খিদে পেয়েছে সবারই, খুব তাড়াহুড়ো করে কিন্তু সবাই খেয়ে নিচ্ছি। আর জানি না কীভাবে খাবো আর কি করব। তো যাই হোক, এখন আমি খেয়ে নিচ্ছি, তারপরে যে রেডি হয়ে চলে যাব টিউশনে। আর অলরেডি দেখো আমি রাস্তাতে চলে এসেছি, টিউশনে চলে যাচ্ছি। তো আমার ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সবাই। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।